হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা শর্টস নিয়ে, ট্রাভেল জার্নির পার্ট 3 নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তারপরে গিয়েছিলাম আমরা, সেই বলেছিলাম না স্টেশনটায় নামতে হবে, ডাহাপাড়া ধাম। তো দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছিলাম জগৎবন্ধু ডাহাপাড়া ধামে। তো দেখতেই পাচ্ছ যে অনেকটা বড় জায়গা নিয়ে এই ধামটা প্রতিষ্ঠিত। আর মানে জায়গাটা অপরূপ সুন্দর আর খুব নিরিবিলি একটা জায়গা। ইনি হচ্ছেন মনীষী জগবন্ধু, এনাকে এইভাবে পুজো করা হয়। আসলে এখানে অনেক এই গুরুর কাছে দীক্ষিত হতে আসেন, তো তাদেরকেও আমরা দেখেছিলাম। আর এই আটচালাটা অনেকটা বড় জায়গা নিয়ে, আর এখানে বসে থাকলে একটা অপরূপ মানে সুন্দর হাওয়া মানে বয়। তার আগে আমরা একটু মানে জলখাবার খেয়ে নিয়েছিলাম একটা মিষ্টির দোকানে, তারপরে গরমের জন্য একটু ফ্রুটি খেয়ে নিয়েছিলাম মানে মাজা। তারপরে মাকে দেখতে পেয়ে মাকে তো মানে একটু মানে সেবা করানোর কাজে লাগিয়েছিল আলু কাটতে, আর আমিও করেছিলাম, লঙ্কা ছাড়িয়েছিলাম। তো সেই ক্লিপসটা আমি নিতে পারিনি, এটা ভেতরের যেখানে রান্না হয় সেখানে। আর দেখতেই পেলে যে ওই জায়গাটায় অনেক মানুষ বসে খায়। আর এইটা হচ্ছে কাউন্টার, এখানেই টিকিট কাউন্টারে টিকিট নিতে হয়। আসলে টাকা পয়সার ব্যাপারে মাদের আগে আমরা তো যেতে পারি না, তাই মাই টিকিটটা কাটছিল আর আমি এখানে বসে বসে দেখছিলাম। আর এখানে বসে বসে সুন্দর উপভোগ করছিলাম, মানে হাওয়া দিচ্ছিল প্রচণ্ড সুন্দর। মানে কারেন্ট পালিয়ে গেলে মানে এত সুন্দর হাওয়া দেয় যে তুমি ঘুমিয়েই পড়বে ওখানে। আর এই যে পুচকেটা, মানে এই পুচকেটা মানে দেখে আমি আদিকে ভাবছিলাম, মানে এত পাকা পাকা কথা বলে। আর দেখতেই পাচ্ছ তারপরে আমরা 12:30 নাগাদ তারা ভোগ দেয়, আর টিকিট তোমাদেরকে কাটতে হবে 10:30 থেকে 11টার মধ্যে। তো তারপরে দেখলে 12:30টার সময় আমরা টিকিট হাতে নিয়ে চলে এসেছিলাম সে ভোগ খেতে। তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক একসঙ্গে সবাইকে খাইয়ে ফেলে তারা, আর পাশে তারাও খেয়ে ফেলে যারা গুরুগুলো আছে। তো দেখতেই পাচ্ছ তারপরে খেয়ে দিয়ে পাশের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একটু হাঁটাহাঁটি করছিলাম হজম করার জন্য। আসলে না সেটা কোনো ব্যাপার না, এমনি একটু তোমাদের ওভারভিউটা দেখাচ্ছিলাম ওই আর কি। আর এখানে বুদ্ধ পূর্ণিমাতে একটা বড় করে অনুষ্ঠান হয়, এখানে মেলাও বসে। তো তখন আমি আসতে পারিনি, তাই এখন এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ চারি সাইডে অনেক ফুলের গাছ, কিন্তু ফুলের গাছে তোমরা হাত দিতে পারবে না, কারণ ফুলগুলো সব প্রভুর কাজে লাগে, এটা এখানে লেখা আছে সাইনবোর্ডে। তো দেখতেই পেলে যে পাশে এই পুকুরটা আছে, কিন্তু পুকুরে কেউ ভুল করে নেমে যেও না, এটা অনেকটা ডিপলি পুকুর, পুকুরে অনেক মাছ আছে ছোট ছোট। তো তারপরে আমরা ডাহাপাড়া স্টেশনে আসতে গিয়ে প্রায় ভিজে গিয়েছিলাম, বললাম না আকাশে মেঘ করেছিল। তারপরে সেখানে টিকিট কেটে নিয়েছিলাম, আর তারপরে আমাদের ট্রেনও চলে এসেছিলো প্রায় 2:30 নাগাদ। তো তারপরে আমরা ট্রেনে চেপে গিয়েছিলাম এবং আস্তে আস্তে যাচ্ছিলাম। ট্রেন আবার লেটও ছিল, মানে ক্রসিং চলছিল, তাই আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তারপরে ট্রেনে যে মশলা মুড়িটা খেতে সেটা অসাধারণ লাগে। আর তারপরে একটু জলও খেয়ে নিয়েছিলাম, গরম লাগছিল ভীষণ, তাই তারপরে একটু প্রকৃতির সঙ্গে মানে প্রকৃতির কথা ভাবতে ভাবতে চলে এসেছিলাম আমাদের স্টেশনে। এইভাবেই পুরো জার্নিটা সেদিন কেটেছিল। দেখা হচ্ছে পরে, বাই বাই।